সৌদিতে যারা যাইতে চাইতেছেন বাসাবাড়ির কাজে, তারা একবার এই বন্ডের কথা শুনুন। সৌদির চেয়ে আমাদের বাংলাদেশ অনেক ভালো। এই যে রোজা মুই কইলাম, আল্লাহ, আমি যদি এদের সাথে অন্যায় করে থাকি, এই বাসার মধ্যে কোনো সময় চুরি চামারি করে খাইয়ে থাকি, ওদের সাথে কোনো কিছু নিয়ে বেইমানি করে থাকি, ওদের কিছু যদি আমি অপচয় করে থাকি, আল্লাহ তুমি আমার বিচার করো। আর এই মানুষগুলো কি বলবো, বোন, তোরা যারা প্রবাসে আসতে চাইতেছস, আল্লাহর দোহাই লাগে, খাদ্যামার বিষয়ে কেউ প্রবাসে আসিস না বাসা বাড়ি কাজ করার জন্য। জীবন যৌবন কিছুই থাকবো না, হাত জোর করে বলতেছি। এই কথাটা কেন বললাম, এদেশের মানুষ মানুষ না, ওরা মুসলমান হইতে পারে কিন্তু ওদের মধ্যে দয়া মায়া কোনো কিছুই নাই। ওরা ঠিক আছে, কি বলবো আর, ওদের সাথে খারাপ কোনো মানুষ আমার মনে হয় দুনিয়ায় আছে। কেন বললাম কথাটা, আজকে আমার কফিলের লগে ঝগড়া হয়েছে, আমার চোখ বড় বড় করে কয় উস্কত উস্কত, ঠিক আছে। আমিও কইছি তোর লগে সারা জীবনের জন্য কথা কওয়া বন্ধ করে দিলাম। সে 1 মাস 16 দিন ধরে কফিলের মায়ের সাথে কফিলের বাসায় আছি। নতুন যখন আসছিলাম তখন এই বাসায় এসে পৌঁছেছিলাম, তারপর ওই বাসায় গেছি, তারপরে আর আসা হয় নাই। বিপদে পড়ে আইছি, বিটি এহেরে অসুস্থ, পোলার বউ নাতি নাতকুর, এ বাসার খাদ্দামা সব থাই উপরে, বিটি নিচতলায় পড়ে থাই, বিটির কেউ দেহার মানুষ নাই, নাইতি মরে থাকলেও দেখবো না কেউ। এই জন্য আমারে নিয়ে আইছি হসপিটালে, পেটের মধ্যে পাথর উঠলে তাহলে দেখবো কিরা হসপিটালে, এই জন্য আমারে নিয়ে আইছি। তা আইছি আজকে 1-1.5 মাস ধরে এই সেরির হাতে হাতে সমানে কামড়ে করি। সেরি যদি একটু কাম করে তার সাথে 3 ডবল কাম আমার করো লাগে, হাতগুলো আমার ফুসকা পড়ে গেছে। এটা আইস দুইতে দুইতে বাথরুম, রান্নাঘর, বাইরে পানি ঠেলতে ঠেলতে, যাই হোক যা হবার হয়েছে আছি। তারপরে ছেড়ে জ্বালা যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। একটা কথা কয় খাও খাও করে সবটা সময়, কোনো সময় কিছু কিছু মনে করি না, কইছে কোককে, ঠিক আছে, খেয়াও খেয়াও করে উঠি। আজকে একেবারে রোজা থেকে একটা মিশে কথা বলবো না, ঠিক আছে। এরা মাংস দিয়ে খেপসা পাকাইছে, কপিলের মাই খেপসা খাইব না। তাই যাই জিজ্ঞেস করলাম কি বানাবো, কয় ছোট ছোট করে এই পয়সার মতো করে আমার রুটি বানাই দিস, মানে চাপড়ি, তাই দিবানি খাবার বসে। কয় আমার মায়ের খাবার কো, এতটুকু আটা গুলাইছি, মাঝখানে দিছি একটা 4-5 হয়েছে 5-6 টাকা, এতটুকু পয়সার মতো, ঠিক ছোট বিস্কুট আছে না, ওই বিস্কুটের মতো। তাই বানাই নিয়ে দিছি, বুড়ি সবটি খাইছে, 3টে রয়েছে, এই এতটুকু 3টে রয়েছে। এখন কপিল এসে আমার কইতেছে যে কয়টা বানাইছা, আমি কই কি জানি গুনি নেই তো, 5টা-6টা হইব। কয়টা বানাইছা, ঠিক আছে, আমাকে 5টা-6টা, 5টা-6টা মানে কয়টা বানাইছা। পরে আমি রাগ করে গেছি 6টা, ঠিক আছে। আমার মায়ের 6টা খাইব নাকি, 6টা বানাইলি তুই, করে জারিতে চলে গেছি। আমার এত কষ্ট লাগছে কোনে, যে প্রতিদিন কপিলের বউ না হইলেও 1 থেকে 1.5 হাজার রিয়েলের বাজার করে, মার্কেট করে, খায় অর্ধেক অর্ধেক ফালায়, ক্রিম গুনে গুলাই পিৎজার উপরে বার্গারের উপরে অল্প একটু দিতেছে, আর সব ডাস্টবিনে ফেলাইতেছে। একটা জিনিস আনছে, মনে হইতেছে যে খারাপ, খারাপ না, শুধু মনে হইতেছে খারাপ, ডাস্টবিনে ফেলাই দিছে। বাইরের রুটিগুলো আমি দেখাম এক সময়, টেবা টেবা রুটি কার্টুনের মধ্যে কার্গো করে দিচ্ছে, পয়সা গেছে, আনছে, একদিন চলে গেছে, ডেট ওভার গেছে, খাই নাই। আজার টেহা মাসে তোর বউ পোলাপান খাইতেছে, নষ্ট করতেছে, সমস্যা নাই, আমি পয়সার মতো করে 6 পিস চাপড়ি বানাই দিছি, তার ভিতর থেকে 3 পিস খাইছে, 3 পিস নইছে। তার জন্য আমার এসে জারি লইতেছিস কি মনে কইরে প্রথম কানছি, পরে কপিলে মায়ের ওনে এই ডর আনবে গেছি। পরে আমি কইছি তোর পোলাই ফোন করে কে, ও মা পোলাই আইসা আরো বানা, এই কথা কইয়ে দিছি। আবারও আইসে কই দে, তুই আমার মায়ের কি কইসা, তুই আমারে কবি, তুই আমার মায়ের কি কইসা। আমি কই কি কইছি, তুই আমার দেখুন করিস কে, সমস্যা কি, তোর মাই খায় নাই ওটা ফালাই দিবি,
কি এমন আহামরি হয়েছে? আমার কয় তুই চোখ থাক, তুই চোখ থাক, ঠিক আছে? এনে আরবি কইতেছে না, আশেপাশে ওরা আছে, বুঝবো যে না আরবি কইলি, তাই আমি কইতেছি না। কয় তুই চোখ থাক, তুই কিসের জন্য আমার মাখন কইলি? তোরে কি কইছি? আমি কি কইছা মানে? আপনি ছোট ছোট করে বানাইছি, খায় নাই, বাইরে রাইখে দিবি, শেষ। ঠিক আছে? এই কাহিনী নিয়ে পারে তো আমার, ঠিক আছে, চোখ দুটো বড় বড় করে গিলে খা, ঠিক আছে? কপিলের মা হয়েছে 1 নাম্বার মানে বেইমান। বেইমান কেন বললাম? আমি 4 বছর ধরে ওই বাসায় কাজ করি, ঠিক আছে? কতজনে কত টানে, কোনোদিন হাতে দেখে না। বাসার নিজের রুমের মধ্যে রাইখে, ঠিক আছে, নাতি নাতপুর জেনে যা লাগবো সবাই রে দেয়, খায় খায়, সমস্যা নাই, খা তুই বড় লোক হ। আর কাম দেখলে আমার মেয়া স্বপ্ন